দিনে দিনে গ্রামে বংশ বিস্তার ঘটাচ্ছে বিষাক্ত পার্থেনিয়াম। চিন্তিত সমাজসেবী সংগঠন থেকে সাধারণ মানুষ। এলাকায় পার্থেনিয়াম নির্মূল করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন অনেকেই। এ বিষয়ে আরও একটি বক্তব্য তুলে ধরছি আপনাদের সামনে। ডাউকিমারি নিউ সারদা শিশু ভুবনের প্রধান শিক্ষক দেবাশিস রায় পার্থেনিয়াম নিয়ে কি বললেন শোনাবো। খুবই চিন্তার বিষয়, কারণ প্রথম যে সমস্যাটা হচ্ছে যে আমাদের সমাজের তথা পরিবেশের, স্পেশালি পরিবেশের খুব ক্ষতি হচ্ছে। এই পার্থেনিয়ামটা মূলত আমরা রাস্তার ধারে দেখতে পাচ্ছি এবং পরিত্যক্ত চাষের জমি বা মানে বিভিন্ন জায়গায় ঝোপ জঙ্গলেও লক্ষ্য করা যাচ্ছে। তো এতে যেটা হচ্ছে যে পার্থেনিয়ামটা হচ্ছে এটা খুব সম্ভবত মেক্সিকো থেকে আসছে, এর উপজাতিটা, উৎপত্তিটা এটা আমাদের দেশেও ছড়িয়ে পড়ে এবং আমাদের ভারতবর্ষে প্রায় সর্বত্রই কম বেশি কিন্তু ছড়ে গেছে। আমাদের পশ্চিমবাংলায় তো বটেই, এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলটা, আমাদের এই ডুয়ার্স এলাকা এবং আমাদের ঝাড়ালদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই এলাকার মধ্যেও আগে এতটা ছিল না প্রকোপ, কিন্তু ইদানিং বিভিন্ন কারণে আমরা এটা লক্ষ্য করতে পারছি। সেই জন্য আমাদের খুব চিন্তার বিষয়। আগে প্রথম হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে গাছটা কোন গাছ। সেটা হচ্ছে এটা একটা বিরুৎ জাতীয় গাছ, এটা ঝোপ জঙ্গলে হয়, 2 থেকে 3 ফুট লম্বা হয় এবং ফুলটা অনেকটা সাদা রঙের। এটা আগে আইডেন্টিফাই করতে হবে আমাদের, এবং এই উদ্ভিদটা সম্বন্ধে মানে খুব বেশি আমাদের সচেতনতা প্রচারটা চালাতে হবে। এমন মানুষজন আছে যারা এখনও এই উদ্ভিদটা সম্বন্ধে কিছু জানে না, কিন্তু মূলত এই পার্থেনিয়ামের ফলে আমাদের পরিবেশের যে মূল উপাদান কৃষি জমি, মাটি, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে? এই পার্থেনিয়ামের প্রভাবে মাটির যে উর্বরতা শক্তি, নাইট্রোজেন, সেই নাইট্রোজেনের ভাগটা কমে যাচ্ছে, যার জন্য মাটি খুব ক্ষতি হচ্ছে। যে সমস্ত এলাকায় লক্ষ্য করা যাচ্ছে যে চাষের জমির আশেপাশে এই পার্থেনিয়াম রয়েছে, সেখানে চাষের উর্বরতাটা কমে গেছে। এটা একটা দিক। তারপরে আপনারা বলতে পারেন যে মানুষের ক্ষতি হচ্ছে। মোটামুটি যেটা জানা যাচ্ছে, শোনা যাচ্ছে এবং আমরা উপলব্ধি করতে পারছি, এর সংস্পর্শে গেলেই যদি কেউ সেভাবে সেফটি না নিয়ে যায়, এর সংস্পর্শে 10 মিটার দূরত্ব থেকেই মানে ক্যাচ করতে পারে। এর ফলে আমাদের বায়ুজনিত রোগগুলো হতে পারে, হাঁপানি থেকে শুরু করে মানুষের শ্বাসকষ্ট হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আজকে শুধু এই এলাকা নয়, মানব জাতির পক্ষে এটা খুব উদ্বেগের কারণ। পাশাপাশি গবাদি পশুরা মাঠে ঘাটে বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করে এবং তারা যে ঘাস থেকে শুরু করে মাঠে যখন এই গাছগুলোকে ভুলবশত ভক্ষণ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্ষতি হচ্ছে। সেই কারণে পার্থেনিয়াম খুব উদ্বেগের কারণ হয়ে গেছে আমাদের সমাজ এবং পরিবেশের ক্ষেত্রে। এই বিষয়ে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের সচেতন, আমাদের এলাকায় সচেতনতার পরিমাণটা বাড়াতে হবে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারা করছে, কিন্তু তাদের অ্যালার্টনেসটা, কারণ এটা যে এটার মানে খারাপ প্রভাবটা আমাদের বেশি করে যারা বিভিন্ন জায়গায় স্কুল কলেজ থেকে শুরু করে সর্বত্র প্রচার করতে হবে, এবং এনজিওর মাধ্যমে ক্লাব সংস্থা যারা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে, সবারই একটা সমাজের দায়িত্ব এর উপর কিন্তু পড়ে। পাশাপাশি জিপি গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে একটা প্রচার করতে হবে। তারপরে হচ্ছে আপনার ধরুন ব্লক লেভেলে এটাকে স্টেপ নিতে হবে, এবং সর্বোপরি শুধুমাত্র এই এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেই এটা কিন্তু নির্মূল করা যাবে না। এটা করতে গেলে সর্বস্তরের প্রশাসনকে উদ্যোগ নিতে হবে, তাহলে বিষয়টা কিন্তু পুরোপুরি আমরা একটা জায়গায় সাকসেস হতে পারবো। একবারে তো নির্মূল করা যাবে না, কিন্তু নির্মূল হওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকমই যেন আমরা এর সংস্পর্শে না আসি, অর্থাৎ আমাদের গ্লাভস এবং মাস্ক, সমস্ত রকম সেফটি নিয়ে এটাকে নির্মূল করতে হবে। এটা 1-2 জনের কাজ নয়, সর্বস্তরে এগিয়ে আসতে হবে। নাহলে আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, তারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগবে এবং পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা সকলে এগিয়ে আসুন
এবং এটাকে নির্মূলের জন্য একটা দৃঢ় অঙ্গীকার করেন। আমার নাম দেবাশিস রায়, আমি প্রধান শিক্ষক ডাউকিমারি নিউ সারদা শিশু ভুবন।